এবার বছরের সেরা তরুণ খেলোয়াড় বা গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিততে যাচ্ছে আর্জেন্টাইন তরুণ সেনসেশন আলেজান্দ্রো গার্নাচো। গার্নাচো ছাড়াও এই তালিকায় রয়েছে আরও দুই আর্জেন্টাইন। তো বন্ধুরা, এবারের গোল্ডেন বয় অ্যাওয়ার্ড কার হাতে উঠছে এবং আর্জেন্টাইন তরুণদের পাওয়ার সম্ভাবনা কতটুকু তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। এবছরের গোল্ডেন বয় অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন চূড়ান্ত করেছে উয়েফা, যেখানে জায়গা করে নিয়েছে আর্জেন্টাইন তরুণ লেফট উইঙ্গার আলেজান্দ্রো গার্নাচো। এই পুরস্কার পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছেন তিনি এবং তার পাওয়ার সম্ভাবনাটাও অধিক। তবে গার্নাচো ছাড়াও এই পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছে আরও বেশ কিছু তরুণ যাদের সাথে কঠিন লড়াই হতে পারে গার্নাচোর, যাদের মধ্যে অন্যতম হচ্ছে বার্সার হয়ে দুর্দান্ত পারফর্ম করা লামিয়ে ইয়ামাল এবং কুবার্সি। সেরা 10-এ জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটির 19 বছর বয়সী ডিফেন্ডার রিকো লুইস ও জিরোনার হয়ে দুর্দান্ত সিজন কাটানো ব্রাজিলিয়ান তরুণ সেবিও। এদের ছাড়াও সেরা 10-এ জায়গা পেয়েছে বায়ার্ন মিউনিখে খেলা পালহোভিচ, ম্যানচেস্টার ইউনাইটেডের চমক মাইনো, বেনফিকার তরুণ মিডফিল্ডার জোয়াও গোমেজ এবং পিএসজির ইয়াং সেনসেশন উনাই জায়েরি এমেরিও আছেন সেরা 10-এ। এরা প্রত্যেকেই গোল্ডেন বয় অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বেশ ভালোভাবেই। তাই এই পুরস্কার জিততে হলে বেশ কঠিন লড়াই করতে হবে গার্নাচোকে। তবে শেষ পর্যন্ত তাদেরকে হারিয়ে এই অ্যাওয়ার্ড জিতলে গার্নাচো হবে গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জেতা তৃতীয় আর্জেন্টাইন। এর আগে 2005 সালে এই পুরস্কার জেতেন সর্বকালের সেরা লিওনেল মেসি এবং 2007 সালে জেতেন আর্জেন্টিনার অন্যতম সেরা নাম্বার 9 আগুয়েরো। এই তালিকায় গার্নাচো ছাড়াও সেরা 50 জনের মধ্যে জায়গা পেয়েছে আরও দুই আর্জেন্টাইন। ব্রাইটনে খেলা ফাকুন্দো বুনোত্তো এবং মনজাই লোনে খেলা ইন্টার মিলানের ভ্যালেন্টাইন কার্বনি।